এখানে এসে? এখানে অবশ্যই একজন অলির মাজার এখানে তো ভালোই লাগবে। কিন্তু আপনি তো একজন হিন্দু হয়ে কেন আসলেন? হিন্দু বলতে হিন্দু আর মুসলমানের এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে বিশ্বাসের। একটু জানেন, আপনি তো একজন হিন্দু হয়ে এখানে কেন আসছেন বলেন তো আমাদেরকে। দেখার লাগিয়েছি হ্যাঁ মাজার হ্যাঁ, কেন আসছেন? মাজার দেখার জন্য বাচ্চারা নিয়ে মানছিলাম দেওয়ার জন্য। না না, একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি। আমাদের মানে কি বলবো, আপনারা বাবা মসনুলিয়া মাজার আছে না, সেখানে আমি নাইলে আমার ছেলের জন্য মনে হয় কয়েকবার কবুতর ছেড়ে দিছি। আর আমাদের ওদিকে একটা মাজার আছে, নাম শুনছেন মনে হয়, পটিয়ে আব্বসা মাজার বলো না, ওই মাজারের সামনে দিয়ে গাড়ি চালানো যাওয়া যায় না। যতবার আমার বাপের বাড়িতে যাব ততবার ওখানে আমি মানে 10 টাকা 20 টাকা যা পারি, আমরা মাজারকে খুব সম্মান করি। প্রিয় দর্শক শ্রোতা, কুরবানি ঈদের সময় প্রচন্ড গরমের মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজারো হিন্দু মুসলিম দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেটের হযরত শাহজালাল আদানুরের মাজার প্রাঙ্গণ। আমরা এখানে আগত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে কথা বলেছি এবং জানতে চেয়েছি তাদের অনুভূতির কথা। প্রথম হিন্দু পরিবারটি সময় স্বল্পতার অজুহাত দেখিয়ে আমাদের কাছ থেকে চলে গেলেও দ্বিতীয় পরিবারটি আমাদের অনেক সময় দেয় এবং অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় শান্তি সম্প্রীতির দেশ বাংলাদেশে জন্মগ্রহণ করে নিজেদেরকে ধন্য বলে মনে করেন। একটু জানেন, আপনি তো একজন হিন্দু হয়ে এখানে কেন আসছেন বলেন তো আমাদেরকে। দেখার লাগিয়েছি হ্যাঁ মাজার হ্যাঁ, কেন আসছেন? মাজার দেখার জন্য বাচ্চারা নিয়ে মানছিলাম দেওয়ার জন্য। না না, একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনি। একটু 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 কথা বলেন। আপনার কোথা থেকে আসছেন একটু বলুন। আমাদের সময় খুব স্বল্প, আচ্ছা, আপনার কোথা কথার থেকে জবাব দিতে আসছেন? পারতেছি না। আমরা আসছি জামালগঞ্জ থেকে। কে তো কেমন লাগতেছে এখানে এসে? এখানে অবশ্যই একজন অলির মাজার এখানে তো ভালোই লাগবে। কিন্তু আপনি তো একজন হিন্দু হয়ে কেন আসলেন? হিন্দু বলতে হিন্দু আর মুসলমানের এখানে বিষয় না, বিষয়টা হচ্ছে বিশ্বাসের, এইটাই। আচ্ছা, আমরা তো সম্প্রতি ভারতে মুসলমান সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন নির্যাতন করতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা কারা কয় কিভাবে কয় এটা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে ভালোই আছে। কি কারা ভালো আছে? মুসলিমরা ভালো আছে কোথায়? আমি তো ভালো দেখতেছি না। এটা কার মাজার জানেন? হ্যাঁ, বলেন তো দেখি, বলেন না একটু। সিলেট শাহজালাল মাজার না? জি জি। হ্যাঁ, তো কেমন, আপনি কি প্রতিবার আসেন? না, আমি প্রথম চিটাং থেকে বেড়াইতে আসছি। চিটাং থেকে? হ্যাঁ, মাশাআল্লাহ। চিটাং থেকে আসছেন রে? চিটাং কোথা থেকে? চিটাং কাস্টম বন্দর আছে না, হ্যাঁ, এখান থেকে। আর বন্দরের পিছনে নিমতলা আছে না, হ্যাঁ। এখানেই আছে। এটা নতুন একটা জায়গায় আসলে ভালো লাগে, মানে কোনোদিন আসি নাই, এই প্রথম সিলেটে আসলাম। আপনিও কি ওখান থেকে আসছেন? যে হ্যাঁ আমাদের মানে কি বলবো, আপনারা বাবা মসনুলিয়া মাজার আছে না, হ্যাঁ, সেখানে আমি নাইলে আমার ছেলের জন্য মনে হয় কয়েকবার কবুতর ছেড়ে দিছি। আর আমাদের ওদিকে একটা মাজার আছে, নাম শুনছেন মনে হয়, পটিয়ে আব্বসা মাজার বলো না, ওই মাজারের সামনে দিয়ে গাড়ি চালানো যাওয়া যায় না। যতবার আমার বাপের বাড়িতে যাব ততবার ওখানে আমি মানে 10 টাকা 20 টাকা যা পারি, আমরা মাজারকে খুব সম্মান করি। ধর্ম আপনারা হয়তো আল্লাহ ডাকেন, আমরা ভগবান ডাকি, এক সৃষ্টিকর্তা তো একজনই। আচ্ছা, একটা জিনিস, আপনি বর্তমানে যে ভারতে মুসলিমদের উপর নির্যাতন চলতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা অন্যায়, এটা ভালো না। আমরা যখন মানুষ, এরাও মানুষ, যার যার ধর্ম তার তার কাছে, এটা কিন্তু খুব ভাই আর নেই, এটা ভালো না। এটা আমিও সমর্থন করি। কুরবানি দিতে দিচ্ছে না অনেককে, এটা যেটা হয়তো আমি জানি না, আমি ফেসবুক খুব চালাই না তো দাদা, একটু কিছু আমি জানি না। এমনি মাঝে মধ্যে হয়তো মন চাইলে একটু নেড়ে টিভি দেখি। শ্রীনিবাস আপনি, আপনার কেমন লাগতেছে এখানে এসে? এটা আসতে যখন এখান থেকে বোঝা যায় যে কোনো একটা অনুভূতির কারণেই তো আসা, তাই না? এটা আমাদের কাছে এটা সবসময় অনেক মানে মনে হয় যে বিদেশে বেড়াইতে আসছে এরকম লাগতেছে আর কি আমাদের। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কালকে 10:30টায় গাড়িতে উঠছি, আজকে 7:30টায় নামছি। নিমতলা তো নাম শুনছে, এখানে তো সব আপনাদের জাতি, সব স্থানীয় মানুষ। আজকে আমরা এখানে, এরা তো জন্ম হয়েছে ওখানে 60 বছর, আর আমার বিবাহিত জীবন হইলো 32 বছর চলতেছে এই নিমতলাতেই।
চিন্তা করে দেখেন তা আমরা যেরকম আমাদেরকে কিরকম সম্মান করে এখানে স্থানীয়রা দিদি বৌদি যারা আমাদের দিয়ে করে না কোনোদিন ইয়েই করে না তো আমরা যদি সেই সম্মান যোগ্যটা না পাইতাম তাহলে আমরা সেই এলাকাতে থাকতাম কোনোদিন থাকতাম না এখানে তো আমাদেরকে অত্যাচার করতে করতেছে আমাদেরকে খুব ইয়ে করে এরা। আপনার কাছে দাদা জানতে চাচ্ছি যে মানে আমাদের দেশে যে একটা হিন্দু মুসলিম সম্প্রীতি একটা যে শান্তি সম্প্রীতি বজায় আছে সারা দেশে সারা বিশ্বে বজায় থাকুক এটা আপনি চান না? অবশ্যই শান্তি খুবই দরকার। আমরা মানুষরা এই যে দাঙ্গা হাঙ্গামা এগুলো কি ভালো জিনিস? এগুলো তো অবশ্যই। হ্যাঁ, এগুলো তো ভালো জিনিস না, এগুলো অবশ্যই ভালো। কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। সবাই মিলেমিশে থাকাটাই হচ্ছে বড়, এটা হচ্ছে মানব জাতির উপর। এই দুনিয়াতে কয়দিন থাকবে হ্যাঁ। যে থাকতে হবে তো হাজার হাজার যুগ যুগ ওখানে এটাই না মানুষের বলে না একটা অন্যায় করতে ইয়ে করতে এটা চিন্তা করতে হবে আমার পরবর্তী এটা কি হয় আর কি। যত সম্ভব চেষ্টা করি আমরা। আচ্ছা দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ হালিশহর টিভি চ্যানেলের পক্ষ থেকে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকে ধন্যবাদ দাদা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে হাজার হাজার এত মানুষ থেকে আপনি আমাদের থেকে কথা বলছেন এটা আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ দেলাওয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল।